আজকের আমাদের টপিক হলো ফিল্ড বুক। ফিল্ড বুক কী কারণে কাজে লাগে বা ফিল্ড বুক কাজ কীভাবে করব সেগুলি আমরা দেখে নেব আজকে। তো ফিল্ড বুক দু ধরনের হয়, একটা হচ্ছে সিঙ্গেল লাইন ফিল্ড বুক আর একটা হচ্ছে ডাবল লাইন ফিল্ড বুক। তো প্রথমে দেখে নিই সিঙ্গেল লাইন ফিল্ড বুকটা কীরকম হয়। সাপোজ এটা একটা পেজ, মানে ফিল্ড বুকের পেজ। সেই পেজে এরকম একটা লাইন থাকবে। এই লাইনগুলো কি রিপ্রেজেন্ট করে? এই লাইনগুলো এক একটা চেন লাইন। সাপোজ ধরুন এটা এ, এটা বি, এ বি চেন লাইনকে এটা এই লাইনটা রিপ্রেজেন্ট করছে। এখানে যে চেনের মানগুলো, সেই চেনের মানগুলো আমাকে লিখতে হবে। আর যে অবজেক্টগুলো থাকবে, এখানে ধরলাম একটা বিল্ডিং আছে, এখানে ধরলাম একটা ল্যাম্প পোস্ট আছে। সেই যে এই যে অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলো আমরা অফসেটের মাধ্যমে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা নিয়ে নেব। এবার আসছি ডাবল লাইন ফিল্ড বুক। তো ডাবল লাইন ফিল্ড বুকও সেম। কেবল ডাবল লাইন ফিল্ড বুকের ক্ষেত্রে কি হয় না, এখানে দাগটা দুটো হয়ে যায়। আর এই দাগটা আগে বলেছি যে চেন লাইনকে রিপ্রেজেন্ট করে। তো এখানে এ, এটা বি, মানে এটা এ বি চেন লাইন ধরলাম, ঠিক আছে? তো এটা এ বি চেন লাইন ধরলাম। তো এই যে চেন লাইনের যে মানগুলো আছে, মানে ধরলাম এখানে 5 মিটার, এখানে 10 মিটার, এইভাবে আমাকে এই মানগুলো লিখতে হবে। আর সেম সিঙ্গেল লাইন ফিল্ড বুকের মতনই ডান দিকে আমাকে অবজেক্টগুলো অফসেটের মাধ্যমে ডিসটেন্স নিতে হবে, বাম দিকে অবজেক্টগুলো তাই সেম ভাবে অফসেটের মাধ্যমে অবজেক্টগুলো ডিসটেন্স আমাকে নিতে হবে। আর ফিল্ড বুকের এই যে কালারটা আছে, সিঙ্গেল লাইন ফিল্ড বুক বা ডাবল লাইন ফিল্ড বুক, এই যে লাইনের কালারটা, সেটা কালো হতে পারে, নীল হতে পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে লাল হতে পারে। তো আমি দেখাচ্ছি যে ফিল্ড বুক কিরকম হয়। এটা হচ্ছে একটা ফিল্ড বুক। তো ফিল্ড বুকের ক্ষেত্রে কি হয় না, ফিল্ড বুকের ক্ষেত্রে সবসময় শেষের দিক থেকে শুরু করতে হয়, মানে শেষ থেকে প্রথম দিকে যেতে হয়। একদম প্রথম থেকে শুরু করতে নেই, এটা ফার্স্ট পেজ, কিন্তু আমাকে শুরু করতে হবে এই যে লাস্ট পেজ থেকে আমাকে শুরু করতে হবে। তো এই যে করা হয়েছে, আমি করেছি, এইভাবে আমাকে করতে হবে। এটাই হলো ফিল্ড বুকের কাজ।